জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই। ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ, এইরকম কোনো নামাজ নেই। ভালো, আপনাদের সম্মুখে আলোচনা করব যে কাবলাল জুম্মা এবং বাদাল জুম্মা নামাজ আছে কিনা হাদিস অনুযায়ী আলোচনা করব। কারণ বর্তমান সময়ে কাবলাল জুম্মা কোনো হাদিসে নেই বলে যে সমস্ত আহলে হাদিসরা বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য ভুল। কারণ বাদাল জুম্মা এবং কাবলাল জুম্মা হাদিস এবং ফিকহ কিতাবের মধ্যে লেখা আছে। তো আমি আপনাদের সম্মুখে কাবলাল জুম্মা 4 রাকাত ও বাদাল জুম্মা 4 রাকাত সম্পর্কে সুনানে ইবনে মাজা এই হাদিসের মধ্যে মানে কি রয়েছে আমরা এটা মানে আলোচনা করব যে সুনানে ইবনে মাজা শরীফের মধ্যে মানে কি রয়েছে, এবং মুদ্দালাল নামাজ শিখাই কিতাবের মধ্যেও আপনারা পাবেন। তো আমরা দেখব যে সুনানে ইবনে মাজা এই হাদিসের মধ্যে মানে কি রয়েছে যে কাবলাল জুম্মা সম্পর্কে। তাহলে এখানে আমরা মানে কি হাদিস মানে কি যে আরবিটা মানে কি রয়েছে, আরবিটা পড়ছি না, হাদিস সংখ্যা বলছি এবং বাংলাতে তার মানে যে তর্জমা সেই তর্জমাটা বলবো, কারণ এটা লম্বা হয়ে যাবে, অনেক মানে হাদিস আছে। তো এখানে যে সুনানে ইবনে মাজা হাদিস সংখ্যা হলো 1129 নম্বর হাদিস। তাহলে 1129 নম্বর হাদিসের মধ্যে এটা কাবলাল জুম্মা সম্পর্কে মোহাম্মদ ইবনে এহিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লেখা তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মা ফরজ নামাজের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করতেন, এর মধ্যে কোনো ব্যবধান সৃষ্টি করতেন না, এক সালামে 4 রাকাত নামাজ পড়তেন। তাহলে আমরা এখানে কাবলাল জুম্মা সম্পর্কে আমরা যেটা দেখতে পেলাম যে হাদ্দাসানা মুহাম্মাদু ইবনে ইয়াহিয়া সানা ইয়াজিদু ইবনে আবদি রব্বিহি সানা বাকিয়াতু আন মুবাশশির ইবনে উবাইদ আন হাজ্জাজি ইবনে আরতা আন আতিয়াতাল আউফি আন ইবনে আব্বাসিন ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুমআতি আরবাআ লা ইয়াফসিলু ফি সাইয়্যিমিন হুন্না। এখানে আমরা যেটা দেখতে পেলাম যে কাবলাল জুম্মা এখানে আরবিতেই দেওয়া আছে কাবলাল জুম্মা, এই জন্য এটা কাবলাল জুম্মা নাম হয়েছে, এটা আরবি কথা। তাহলে কাবলাল জুম্মা মানে হচ্ছে আগে। তাহলে কাবলাল জুম্মা মানে কি এখানে 4 রাকাতের আমরা দলিল পেলাম। এবার মানে কি যেটা বাদাল জুম্মা মানে হচ্ছে যে 2 রাকাত ফরজ নামাজ পড়ি তার পরের নামাজ বাদাল জুম্মা। এই বাদাল জুম্মা সম্পর্কে এখানে মানে কি যে হাদিসটা এসেছে মানে 1132 নম্বর হাদিস, সেটা হচ্ছে সুনানে ইবনে মাজা। সুনানে ইবনে মাজা এই হাদিস আপনাদের যদি থাকে তো আপনারা দেখে নেবেন। এই হাদিসের মধ্যে মানে কি রয়েছে যে এখানে লিখেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রসুল বলেছে তোমরা জুম্মা ফরজ নামাজের পর নামাজ পড়ে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে। তাহলে 4 রাকাত সুন্নত নামাজ এখানে পড়বে। তাহলে এখানে মানে কি যে এখানে 4 রাকাত যে কথা বলা হয়েছে, এবার শুধু তাই নয়, তিরমিজি শরীফের মধ্যেও মানে কি বাদাল জুম্মা হাদিস মানে কি রয়েছে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে মানে কি আপনার এই বাদাল জুম্মা সম্পর্কে বলা হয়েছে। তাহলে বাদাল জুম্মা সম্পর্কে এখানে যে হাদিসটা আনা হয়েছে যে 523 নম্বর হাদিস তিরমিজি শরীফ, এটা সহিহ হাদিসের মধ্যে যেগুলো বলছে প্রত্যেকটা সহিহ হাদিস। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ রসুল বলেছে তোমাদের মধ্যে যে ব্যক্তি জুম্মার পর সুন্নত নামাজ পড়তে চায় সে যদি 4 রাকাত পড়ে, এই হাদিসটা হাসান হলো সহিহ। তারপরে শুধু তাই নয়, জামিউর ওসুল মানে কি হাদিস সংখ্যা 4124 নম্বর হাদিস, আন আবি হুরায়রাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা মিনকুম মুসাল্লিয়ান বা'দাল জুমআতি ফালইউসাল্লি আরবাআ। এখানেও মানে কি দেওয়া আছে যে বা'দাল জুম্মা সম্পর্কে এখানে মানে আলোচনা
মানে কি করা আছে। এবং শুধু তাই নয়, এখানে আরও বলেছে ক্বালা আবু ঈসা হাজা হাদিসুন হাসানুন শহীহুন ওয়াল আমালু আলা হাজা ইন্দা বাদি আহা লিল ইলমি ওয়া রুহি আন আবদুল্লাহ ইবনে মাসউদ আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবা ওয়া বাদাহা। তাহলে এখানে বাদাল জুম্মা এবং কাবলাল জুম্মা, তাহলে কি ফরজ নামাজের আগে এবং পরে 4 রাকাত নামাজ কথা মানে কি এখানে রয়েছে। শুধু তাই নয়, তাহলে এখানে আমি আপনাদের সম্মুখে আরেকটা হাদিস মানে তুলে ধরবো, যেটা হচ্ছে তাহাবি শরীফ। তাহাবি শরীফ, এই তাহাবি শরীফের মধ্যেও মানে কি রয়েছে আমরা দেখব। তাহাবি শরীফের মধ্যে মানে হাদিসটা মানে কি তুলে ধরা হয়েছে, যে তাহাবি শরীফের মধ্যে আবু দাউদ মানে কি এখানে লিখেছে যে কি যে 1835 নম্বর হাদিসের মধ্যে ইমাম আবু দাউদ বলে, আবু আব্দুর রহমান সুলামি থেকে বর্ণনা, তিনি বলেছেন যে আমাদের নিকটে আবদুল্লাহ আগমন ঘটলো, তিনি এসে জুম্মার পর 4 রাকাত পড়তেন। আলী আগমন হলো, জুম্মার সালাত পড়তেন, জুম্মার পর প্রথমে 2 রাকাত, তারপর 4 রাকাত আদায় করতেন। আলী আমল আমাদের ভালো লাগার ফল, আমরা তা গ্রহণ মানে কি করলাম। তাহলে এখানে তাহাবিতে মানে কি হাদিসটা মানে কি তুলে ধরেছে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে তাহাবি 100 মানে কি 64 পৃষ্ঠায়, তো আসারুস সুনান লিল মানে কি যে এখানে নিমাবি তিনি মানে কি লিখেছে, ফতহুল বাড়ির মধ্যেও মানে কি লেখা আছে। আমরা হাদিসগুলো দেখব যে আরবা এখানে টিকার মধ্যে লিখেছে যে কি যে এখানে টিকার মধ্যে লিখেছে আরবা قادي روح عن علي ابن أبي طالب رضي الله تعالى عنه وأمر أن يصلي بعد الجمعة ركعتين ثم 4 وذهب سفيان سواري ابن المبارك إلى قول ابن মাসউদ। লেখা তিরমিজি শরীফের মধ্যে ওটা আছে। এবং আমরা যেটা তাহাবি শরীফ এবং আসারুস সুনানের মধ্যে যেটা ফতহুল বাড়ি মানে কি 5 নম্বর খণ্ড 539 পৃষ্ঠার মধ্যে লিখেছে আন জাবালাতু ইবনে সুহাইম আন আব্দুল্লাহ ইবনে উমার আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআ আরবা'a লা ইফসিলু বাইনাহুন্না বিসালামিন সুম্মা বা'দা আল জুমআ রাকাআতাইন সুম্মা আরবা'ান। আত-তাহাবি মানে লিখেছেন এবং মানে কি আসারুস সুনান ও ফতহুল বাড়ির মধ্যেও মানে লেখা আছে। শুধু তাই নয়, আমরা আরও দেখব যে এখানে যে কাবুলাল জুম্মা এবং বাদাল জুম্মা সম্পর্কে আরও বলেছে আল মুসান্নাফ আবি শাইবা 4th খণ্ড 114 পৃষ্ঠা 5402 নম্বর মানে হাদিস, এবং মানে কি আল মৌজুমুল আউসাত 1417 3900 মানে 59 নম্বর হাদিসের মধ্যে মানে কি লিখেছে যে কি আন আবি উবাইদাতু আন আবদুল্লাহ ক্বালা কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবা'a। তারপরে যে আন ইবনে মাসউদ ক্বালা কানা নবিয়্যু ইউসাল্লু ক্বাবলা আল জুমআ আরবা'a ওয়া বা'দাহা আরবা'ান। তারপরে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আরও আছে 5525 নম্বর হাদিসের মধ্যে বলেছে যে কি যে মাসউদ থেকে বলছে মাসউদ কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআ আরবা'a রাকাতি ওয়া বা'দাহা ওয়া আরবা'a রাকাতি ওয়া কানা আব্দুল্লাহি ইয়া আমুরু আন নুসাল্লি ক্বাবলা আল জুমআ আরবা'a ওয়া বা'দাহা আরবা'a হাত্তা জাআনা আলিয়ু ফাআমরা নাআন নুসাল্লি বা'দাহা রাকাআতাইন সুম্মা আরবা'a। তারপরে রুদ্দুল মুখতারের ব্যাখ্যায় মানে রুদ্দুল মুখতারের 3য় খণ্ড 18 পৃষ্ঠার মধ্যেও মানে কি ক্বাবলাল জুম্মা এবং বাদাল জুম্মা মানে কি নামাজ আগে এবং পরে কথা এখানে বলা হয়েছে। তাহলে শুধু তাই নয়, আমরা আরও মানে কি হাদিস আমরা মানে কি দেখব, মানে আরও অনেক মানে কি হাদিস এখানে মানে কি বাদাল জুম্মা এবং কাবুলাল জুম্মা সম্পর্কে মানে কি আরও হাদিসের মধ্যে মানে এসেছে, সেগুলো আমরা মানে আরও মানে কি দেখব যে যে জুম্মার মানে যে কাবুলাল জুম্মা এবং আগে এবং পরে এই সম্পর্কে আমরা আরও দেখব। আবু দাউদ শরীফ, যে আবু দাউদ শরীফের মধ্যে সুনানে আবু দাউদ শরীফ, যে সুনানে আবু দাউদ শরীফের মধ্যে মানে কি হাদিসের মধ্যে মানে কি রয়েছে, সুনানে আবু দাউদ শরীফের মধ্যে মানে কি হাদিসের মধ্যে মানে কি রয়েছে এবং
শুধু তাই নয়, যে সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আমরা যে হাদিসগুলো মানে কি পেলাম, মানে দেখব সুনানে আবু দাউদ এবং মানে কি ইমাম দারিমি এই হাদিসের মধ্যেও মানে কি রয়েছে, এই হাদিসের মধ্যেও মানে রয়েছে। এই হাদিস সংখ্যা আমরা দেখব যে দারিমির মধ্যে মানে কি লেখা আছে যে জুম্মার নামাজ সম্পর্কে, যে এখানে বলেছে কি হাদিস সংখ্যা মানে এখানে পৃষ্ঠা নম্বর 340 পৃষ্ঠার মধ্যে লিখেছে সুনানে আদ-দারিমি আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان منكم يصلي بعد الجمعة فليصلي بعدها أربعة قال আবু মোহাম্মদ উসল্লি বাদাল জুমাতি রাকাতি আও আরবাআ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে তোমাদের কেউ জুমার ফরজ নামাজের পর নামাজ পড়তে চাইলে সে যেন 4 রাকাত নামাজ যেন আদায় করে নেয়। তাহলে এখানে আবু মোহাম্মদ দারিমি বলে জুম্মা পরে আমি 2 রাকাত কিংবা 4 রাকাত পড়ি, কিন্তু কখনো 2 রাকাত আবার কখনো 4 রাকাতও পড়ি। তাহলে এখানে যেটা আমরা মানে হাদিসের মধ্যে যেটা মানে লেখা আছে যে 4 রাকাত মানে কি পরে এবং মানে কি 4 রাকাতের কথা এখানে বলা হয়েছে। তাহলে মুসনাদ মানে আহমদের মধ্যেও মানে কি লেখা আছে, যেটা আমরা মানে আপনাদের সম্মুখে পেশ করলাম যে মুসনাদে আহমদের মধ্যেও এই হাদিসটা মানে কি রয়েছে। তাহলে মুসনাদ এবং মিশকাত শরীফের মধ্যে আছে। তারপরে আমরা মানে কি যে এখানে তাবারানি এবং মৌজুমুল কবিরের মধ্যে আমরা দেখব যে ওয়ান আবি আব্বাস কয়লা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলা আল জুমআ আরবা ওয়া বা'দাহা আরবা লা ইয়াফসিলু বাইনাহুন্না। তো এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে কি যে তিনি বলেছেন যে সালাতের পূর্বে পরে এবং 4 রাকাত সালাত আদায় করতেন, মাঝখানে সালাম ফিরাতেন না। এবং আমরা মানে কি যেটা মানে কি দেখলাম যে এখানে যে হাদিসের মধ্যে লেখা আছে ক্বাবলাল জুম্মা এবং বাদাল জুম্মা হাদিস থেকে প্রমাণিত হচ্ছে। শুধু তাই নয়, আমরা আরও দেখব যে আব্দুল্লাহ ইবনে কি ইমাম আব্দুর রাজ্জাক আল মুসান্নাফ মানে কি নামক মানে হাদিস থেকে তিনি মানে কি রিওয়ায়াত মানে কি করেছেন যে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ রাসূল ইরশাদ করেছে তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার আগে পরে সুন্নত সালাত আদায় করতে চায় সে যেন তার 4 রাকাত আদায় করে নেয়। মাউজুল আওসাত কিতাবের মধ্যে মানে লেখা আছে। এবং শুধু সেই কিতাবের মধ্যে নয়, আরও অনেক মানে কি হাদিসের মধ্যে আছে। তাবাকাতুল কুবরার মধ্যে আছে, নাসরুর রায়ার মধ্যে আছে, মানে তারপরে আপনার সুনানে কি আরও মানে কি তিবরানি শরীফের মধ্যে মানে কি রয়েছে, তাবারানি লিখেছেন। তারপরে মাজমাউল জাওয়াদ মানে কি হাদিসের মধ্যে রয়েছে। তাহলে আমরা এটা যেটা দেখতে পেলাম যে ক্বাবলাল জুম্মা এবং মানে বাদাল জুম্মা মানে কি মানে আমরা হাদিস থেকে প্রমাণ আমরা পেলাম যে 4 রাকাত আগে এবং পরে মানে পড়তে হবে। যারা বলছে যে এটা পড়া চলবে না তারা মানে কি ভুল মানে কথা বলছে। তারপরে আমরা মানে কি যে নামাজের পরে যে আমরা মানে আখিরি যোহর 4 রাকাত ওটা আপনাদের সম্মুখে ভিডিও করে দিয়েছি। এবার মানে আমরা দেখব যে 2 রাকাত যে ওয়াক্তের যে নামাজটা আমরা পড়ি যে সেটা মানে কি দলিল মানে আছে কিনা সেই সম্পর্কে আমরা দেখব। যে ওয়াক্তীয় নামাজের সুন্নাত মানে কি রাকাতে সালাতে সুন্নাতুল ওয়াক্ত, এই যে আমরা নামাজ পড়ি 2 রাকাত, এটারও মানে কি দলিল মানে কি রয়েছে যে মাজমাউল ফতোয়ার মধ্যে আছে। তারপরে মুহাম্মাদুতুল মুফতি ফি জরিয়াল হানাফিয়া প্রথম খণ্ডে 263 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এবং জামি সগীর মানে এর মধ্যেও মানে লেখা আছে এবং নিয়াতও লেখা আছে। তাহলে আমি একটু মানে পড়ি যে ক্বালাল আল্লামাতুল তুবরাহিমুল হালবি ওয়াল আউলা আন ইউসাল্লি বাদাল জুম্মা সুন্নাতাহা সুম্মাল আরবা বিহাজিহিল নিয়াতু আই নিয়াতু আখিরিজ যুহর ওয়া আদরাকতাহু ওয়া লাম উসাল্লিহি সুম্মা রাকাতাইনি সুন্নাতাল ওয়াক্তি। লেখা জামি সগীর মধ্যে মানে কি যে নিয়াতটা রয়েছে এবং 2 রাকাত নামাজ নিয়াত রয়েছে। তাহলে আমরা মানে কি নফল নামাজের জন্য মানে কি নফল নামাজের হাদিস মানে কি রয়েছে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে কি
যেটা আমরা দেখতে পেলাম যে নামাজ সম্পর্কে, জুম্মার যে নামাজ আমরা পড়ি সেই জুম্মার নামাজ নিয়াত সম্পর্কে আমরা মানে কি দেখতে পেলাম। তারপরে 2 রাকাত নফল যে নামাজ আমরা মানে কি পড়ি, এই 2 রাকাত নফল নামাজ মানে কি যেখানে মানে রয়েছে কিতাবুল আসার, বুখারী শরীফের মধ্যে রয়েছে মানিল আসার, মানে কি সেই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে, মানে কি যে এখানে আমরা মানে কি দেখব যে আমরা যে 22 রাকাত নামাজ আমরা পড়ি সেই 22 রাকাত নামাজের মানে কি নিয়াত এবং এবং আপনার কবলাল জুমা মানে সব প্রত্যেকটা জিনিসের মানে কি দলিল আমরা পেলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার এবং তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা কারো কথা শুনবো না, আমরা প্রত্যেকেই 22 রাকাত নামাজ আমরা পড়ব এবং ফরজ নামাজ যে 2 রাকাত, এটা তো দলিল আছেই, তাহলে 22 রাকাত নামাজ আমরা পড়ব, তার দলিল ইনশাল্লাহ আমরা পেয়ে গেলাম হাদিস, কোরআন, ইজমা, কিয়াস অনুযায়ী এবং ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী। আল্লাহ পাক আমাদের চলার তৌফিক দান করেন।